বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গুরুর প্রতি শিষ্যের করণীয় কি। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন গুরুর প্রতি শিষ্যের করণীয় কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। মুর্শিদকে সামনে পাওয়া মাত্রই সর্বপ্রথম কদমবুসি করিবেন। সর্ব অবস্থায় মিথ্যা থেকে দূরে থাকবেন, কোনো অবস্থায় মিথ্যা বলা চলবে না। সত্যবাদিতার গুণ অর্জন করিতে হবে। মুর্শিদের হুকুম ছাড়া দরবারে বসিবেন না, দাঁড়িয়ে থেকে হুকুমের অপেক্ষা করিবেন। মুর্শিদকে কখনো হুকুম করিবেন না। মুর্শিদের বাড়ির দিকে পা দিয়ে শুইবেন না। মুর্শিদের ছায়ায় পা রাখিবেন না। মুর্শিদকে কখনো সালাম দিবেন না। মুর্শিদ যাহা আদেশ করেন তাহাই পালন করিবেন এবং যাহা নিষেধ করে তাহা থেকে বিরত থাকবেন। মুর্শিদের অবাধ্য হওয়া যাবে না। মুর্শিদের সামনে বসে ধ্যান করিবেন না। মুর্শিদ যখন বয়ান করে নীরবে তাহা শ্রবণ করিবেন। মুর্শিদ যখন আপনার দিকে দৃষ্টি দিবেন তখন আপনি মুর্শিদের পায়ের দিকে দৃষ্টি রাখবেন। অতি আদবের সহিত কথা বলিবেন। মুর্শিদের খাবার থেকে খাবার দান করা হলে তাজিমের সহিত দাঁড়িয়ে খাবেন। আপন মুর্শিদের হুকুম ব্যতীত অন্য কাহারও নিকট থেকে কোনো প্রকার শিক্ষা গ্রহণ করিবেন না। মুর্শিদের স্বভাবে নিজ স্বভাব তৈরি করিবেন। আমি যে আলোচনাটি করেছি এই আলোচনার বিষয়গুলো আপনারা আদবের সহিত মানিয়া চলিতে পারলে অতি সহজেই একজন শিষ্যর পক্ষে কামিলিয়াত হাসিল করা সম্ভব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি।
সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।